আজ ছিল কালী পুজোর আগের দিন, মানে ভূত চতুর্দশী। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ পোয়াতে একটুখানি টেরেসে চলে গিয়েছিলাম। টেরেসে এসে দেখে আমি পুরো অবাক। বাইরেটা খুব সুন্দরভাবে আলো দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছিল, যেটা আমি রাত্রে দেখাবো, এবং বাইরেটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই প্রদীপটা কিন্তু আমি কিনেছিলাম রাত্রেবেলায় দেবো বলে। ঘরে এসে একটুখানি জল খেয়ে নিলাম। ঘুম থেকে উঠেই আমার অভ্যাস জল খাওয়া, প্রতিদিনের ন্যায়, তাই জল খেয়ে নিলাম। তারপরেই মা দিয়ে দিয়েছিল আদা দিয়ে গরম গরম দুধের চা, সাথে ঘরে করা চিড়ে ভাজা। এরপর ব্রেকফাস্টে ছিল ওটসের চিল্লা, আর ছিল সাথে শসা আর বয়েলড এগ। তারপরে সিজনাল ফ্রুট খেয়েছিলাম। খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম ছাদে। ছাদে উঠে দেখি মা রঙ্গোলি বানাচ্ছে, খুব সুন্দর বানিয়েছিল, কারণ আজ থেকেই দিওয়ালির প্রিপারেশন নিতে হবে, ডেকোরেশনের প্রদীপ দিতে হবে তাই। এরপর দুপুরে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে ছিল কচু বাটা, মান কচু বাটা, আর তারপর ছিল আমার প্রিয় এঁচোড়ের তরকারি, আর ছিল সুন্দরবনের বড় বড় কাঁকড়া, রসালো, ভীষণ ভালো খেতে ছিল কাঁকড়াটার, হয়েছিল খুব খাসা। তারপরে খেয়ে একটা লম্বা ঘুমের পর সন্ধেবেলা উঠে দেখি ঘরটা এত সুন্দর লাগছে দেখতে। আমি আর সামলাতে পারিনি নিজেকে, তাই একটা খুব ভালো করে একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। বাইরের থেকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। এই কারণে আমার দিওয়ালিটা আরও বেশি ভালো লাগে, কারণ শুধু নিজের ঘর বলে না, প্রত্যেকটা ঘর এত সুন্দর করে আলোয় আলোকিত হয়ে থাকে, সুসজ্জিত হয়ে থাকে। এই জন্য আমার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে আমি বলতে পারি যে দুর্গাপুজোর থেকেও আমার বেশি কিন্তু দিওয়ালিটা আমি খুব বেশি এনজয় করি, তার কারণ এত সুন্দর করে আলো চারিদিকে থাকে। এরপরে চলে গিয়েছিলাম 14টা প্রদীপ জ্বালাতে। প্রদীপগুলো ধরিয়ে নিলাম, সাথে সাথে একটা ভিডিও বানিয়ে নিলাম। তো আশা করি তোমাদের দিওয়ালি খুব ভালো কেটেছে, খুব ভালো থেকো। আর আমার ভিডিওর জন্য প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা আমার ইউটিউবে আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে।